রোজা রাখবে, কোন রোজা? নাফল রোজা। ওয়াজাউজুহা শাহিদুন, আর তার স্বামী বাড়িতে আছে, তার স্বামী মজুদ আছে। ইল্লা বিইজনিহি, কিন্তু স্বামীর কাছে হুকুম লিবে। স্বামী যদি হুকুম দেয় তাহলে রাখতে পারে। তো কোনো কাজ করতে গেলে স্বামীর কাছে হুকুম নিতে হবে। 4 নম্বরে আল্লাহর রাসূল বলছেন, লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা। কোন মহিলা, 4 নম্বরে হক হলো যে পুরুষের মাল পুরুষকে বিনা পুচ করাতে খরচ করবে না। পুরুষের মাল পুরুষকে না বুঝে খরচ করবে না। আল্লাহ রাসূল বলছেন, লা তুনফিকিল মারআতা, কোন মহিলা যেন খরচ না করে শাইআন মিন বাইতে জাওজিহা, তার পুরুষের বাড়ির মাল, ইল্লা বিইজনি জাওজিহা, কিন্তু তার স্বামীর হুকুম লিয়া করবে। তার স্বামী যদি হুকুম দেয়, হ্যাঁ খরচ করো, করবে। বুঝতে পারলেন? তাইলে মা বোন, 4 নম্বর হক হলো আপনার উপর আপনার স্বামীর, যে স্বামীর কি করতে হবে? বাড়ির মালের হেফাজত করতে, মাল নিজের মনে খরচ করতে পাবে না। 5 নম্বরে নবী বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান, ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহর রাসূল বলছেন, 5 নম্বর হক হলো স্ত্রীর উপরে তার স্বামীর, যে স্বামী বাড়িতে যখন না থাকবে, তার অবর্তমানে কোনো পর পুরুষকে তার বিছানায় সুতাইবে না, আর তার বাড়িতে কাউকে ঢুকতে দিবে না যাকে স্বামী পছন্দ করে না। কাকে পছন্দ করে না? কাকে পছন্দ করে, কাকে করে না? নিজের ভাই, ওর ভাই যদি আসে, আমার নিজের শালা আমার বাড়ি এলে, আমার বাড়িতে এসছে, এটা কি পছন্দ করব না? বাপ এসে পছন্দ করব কেন? যে শ্বশুর আর নিজের বাপ বাড়িতে আছে, কোনো কথা নেই। কিন্তু আমারই নিজের ভাই যদি, আমি বাড়িতে নাই, আর আমার নিজের ভাই যদি আমার বউকে লিয়ে, আমার বাড়ি এলিকে লিয়ে একাই যদি বাড়িতে সন্ধ্যা থাকে, তো খারাপ লাগবে না? লাগবে না? লাগবে? লাগবে না? কেন? যে ওর সাথে তার বিয়ে যাই যাচ্ছে না। ই তো হলো আসল কালসাপ, ই তো গহমা। গহমা সাপ বেশি ঘরের দেওয়ালের ফুকাই থাকে, কুঠির বইটের তলে থাকে, খুল্লার চকির তলে থাকে, এইসব লকড়ির ঘরে থাকে, আর সুযোগ পাইলি মারে ছবল। ওরকম আসল গহমা হলো বাড়ির দেওর। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আলহামু আল মত, তুমি দেওর থেকে বাঁচো। এই কাল সাপ কঠিন ব্যাপার। তো এইরকম যদি তার খালাতো ভাই, চাচতো ভাইকে নিয়ে যদি ঘরে সাইন্দে থাকে, এটা ভালোবাসবো, পছন্দ লাগবে কি? লাগবে না। এই জন্য নবী বললেন, যেটা পছন্দ করে না, যাকে তাকে বাড়িতে ঢুকতে দিবে না। 6 নম্বরে স্বামীর নাফরমানি জীবনে করবেন না, নাশুকরি করবেন না। কেন? নাশুকরি করাটা খুব বড় গুনহার কাজ। স্বামীর আল্লাহ এত বড় হক করেছে যে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াসলুহু লিবাসারিন আন ইয়াসজুদা লিবাসারিন, কোন মানুষের জন্য সিজদা করা জায়েজ নয়। যদি জায়েজ হইতো মানুষের জন্য সিজদা করা, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মেয়েদেরকে বলতাম তার স্বামীকে যেন সিজদা করে। এত বড় হক। আর আজ কত ছোট বড় করে পুরুষকে গাল দিয়ে দেয়। তাহলে এই 6টা কাজ মনে, কোন মহিলা স্বামীর খিদমত করছে, স্বামীর কথার বাইরে চলে না। আচ্ছা, যে স্বামীর কথার বাইরে চলে না, ও কোনোদিন মার খেবে? গাল খেবে? খেবে না। স্বামীকে না পুছ করলে কোনো কাজ করে না। তাহলে এ মায়েরা বাড়ির উপরে পুরুষ রাখবার কোনো জায়গা আছে? নাই। স্বামীর বাড়িতে যে আছে, মাল নষ্ট করে না, স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, স্বামীর না শুকরি করে না, খাইছে আলু দিয়া ভাত। ওর মা ফোন করছে, কইছে কি দেখাচ্ছিস রে বেটা? কইছে গোশ দেখাচ্ছে। কইছে তুমি ঝুট্টা কথা কেন কইলে? কইছে না তো মা মনে করবে যার বেটি বিজন সুখে নাই, পুরুষ খুশি হবে না? হবে না? ওরে বাপরে, তোর এত ইজ্জতের খেয়াল করছিস রে, যে আমাকে পুরুষের বদনাম হবে, তো মানুষ কইবে পুরুষ ভালো কে হবে না। তো এই 6টা কাজ যদি মহিলারা করে, তাহলে জীবনে কোনোদিন বাড়তে টেনশন হবে? হবে না। এই 6টা কাজ হলো মহিলার। আর 4টা কাজ হলো পুরুষের। 4টা কাজ পুরুষের। 5 মিনিটে 4টা কাজ আপনারা শুনেলেন। 1 নাম্বার হলো পুরুষের উপরে স্ত্রীর হক। প্রথম হক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তার মোহরানা শোধ করতে হবে। মোহরের টাকা অনেক মানুষের বাকি আছে, হয়তো যাদের বাকি আছে,
আপনি দিয়ে দিয়েন না তো কখন চলতে লাগবে। এবার ওরকম হয়ে যায়, একটা লোক মোহর দেয়নি আর ওরকম করতে শুরু করেছে। এবার তখন সব 3 দিন 4 দিন হচ্ছে মরে না, 3 দিন 4 দিন হচ্ছে আর জান যায় না, তখন সব দেখতে এসছে বাড়ি ভর্তির লোকজন। কইছে হাগে মাপ সাপ লেওয়া দেওয়া করেছিলি? কইছেন মাপ সাপ তো লিনি, কিন্তু কোন হারকে ঝগড়া ঝাঁটিও ছিল না কোনোদিন, তো মোহর টোহর সব ঠিক আছে। তো মোহরটাই দেয়নি তো, দিব দিব কইতেই ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল। তো এখন কি করবি তাইলে? না তো এক কাজ, কি করব, যা কইবে সবাই তা করব। ও নিজেও বুঝে না যে কি করবো। ও যদি নিজে থেকে কইতো, দিল থাকতো তাহলে কইতো মাফ করে দেবো। আমার স্বামী, ওর দিল থাকলে ও নিজে কইতো যে আমি মাফ করে দেবো। ও কি বলছে, লোকে যাকে যা বলবে তা করব। এবার লোকে কি বলবে, ওকে বলবে তো এটাই যে তোর স্বামী তার বলতে পারবে না যে তোকে জমি দিনু বদলাতে, কি তোকে গহনা দিনু, কি কিছু গুড়িয়ে দিনু, কিছু দিনু, কি করবি তাইলে মাফ করে দে বহু, হাওয়া দিয়ে দে। এবার যখন কইছে হাওয়া দিয়ে দে, পাখালি এসে বাতাস করতে শুরু করেছে। কইছে আরে বাতাস কেন করছিস তুই? কইছে তোমরাই তো কইলে হাওয়া দিয়ে দে। কইছে আরে হাওয়া মানে পাগল, মাপ দিয়ে দে। এবার মাপ দেওয়া জবরদস্তি। এবার কি করবে, মাপ না দিয়ে উপায় আছে? ওর লেগে জায়গায় জায়গায় 18 রাত বসে থাকবে, নর পেশাব পায়খানা টানবে 4 মাস ভর। ও তো কইছে লিয়ে যা, কোন রকম আরাম পাই। এই করে কুবতার যায়েন না, এটা মজবুরির মাপ হলো, দিল থেকে মাপ হয়নি। আর এটা কেমন কথা যে গাড়ি আপনি যে আছে জমি চাষ আবাদ করে লিয়ে ফসল জীবন ভর খাইয়ে লিয়ে আর জমিওয়ালাকে ঠেঠুয়া দেখে বাড়িয়ে দিবেন, এটা কোন কত মাপ করে দে, মাপ করে দিবে? জীবনও করবে না। এজন্য আপনি কি করবেন, 1 নম্বর হক স্ত্রীর মোহরানা আদায় করে দিবেন। কিছু গলা যুবকেরা আছে, ও 1.5 লাখ টাকা নিয়ে গিলে নিয়েছে শ্বশুরের কাছ থেকে, আর ও 10,000 টাকা নগদ মোহর দিয়েছে। এবার ওর টাকা বলছে, তখন খালি পুছ করছে, তোর মোহরের টাকাটা কি করছিস রে? তোর মোহরের টাকাটা কি করছিস রে? আবে ও যা ইচ্ছা তা করবে, ওর টাকা খাইবে, ফেলে দিবে, পুড়িয়ে দিবে, দান করে দিবে। এই টাকাতে পুরুষের কোনো অধিকার নাই, বলার কোনো কথা নাই, এতে ওর কোনো হক নাই। হ্যাঁ, স্ত্রী যদি বলে কি জাজি কি করব, টাকাটা হান কাছে পড়ে আছে, তোমাকে লিয়ে আমি, আমাকে লিয়ে তুমি, তোমার ছাড়া আমার কিন্তু সংসার চলবে, সারা জীবন তো তোমার 5 তলি কাটতে হবে, তো এই টাকাটা লিয়ে একটা কোনো কাজে লাগিয়ে, একটা হয়তো গাই কিনে লিয়ে বাড়াও, গরু বাড়বে, একটা সংসারে কাজ দিবে, বা 1 বিঘা জমি ঠিকে লিয়ে যদি অতি থেকে কিছু হয় তো সবাই মিলে খাবো, বাড়বে। যদি খুশি হয়ে দিয়ে দেয়, বা 2000 টাকা দিয়ে দেয়, যে 2000 টাকা একটা ঘড়ি লাউলে হাতে দাও, দেখে সুন্দর লাগবে, যদি খুশি হয়ে দিয়ে দেয়, আল্লাহ বলছেন ফাকুলুহু হানিয়াম মারিয়া, খুশি হয়ে খেয়ে লাও, কোনো গুনাহ হবে না, খুশি হয়ে খাও, কোনো গুনাহ হবে না। কিন্তু মোহরানা আদায় করতে হবে, প্রথম হক। দ্বিতীয় হক, মাত্র 2 মিনিট, মাত্র, হ্যাঁ আচ্ছা একটু 2 মিনিট রুকেন। দ্বিতীয় হক হলো, যেমন গাড়ির ওপর আপনি হক জাতাচ্ছেন যে গাড়ি কিনেছে আমাকে পিঠে করে নিয়ে বেড়াবে, তো গাড়ির হক আছে মালিকের ওপরে যে তাতে হাওয়া, তার চাক্কায় হাওয়া ভরতে হবে, হবে না? হবে না? আর তাকে মোবিল আর গিরিস যা যা লাগবে, তেল সব দিতে হবে। আচ্ছা, গাড়ি ক্যাঁচকুচ কখন করে? যখন গিরিস কমে যায় তখন, মোবিল কমে যায় তখন। স্ত্রীরা ক্যাঁচকুচ কখন করে? যখন ভালোভাবে খাইতে পিনতে পায় না তখন। কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বিতীয় হক স্ত্রীর তার স্বামীর উপরে তার ভরণ পোষণ ভালো করে দিতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাকে খাওয়া পরার ভালোভাবে দিতে হবে, এটা আপনার জিম্মেদারি। না হলে যেমন ডিজেল কমে গেলে গাড়ি মেশিন ধক ধক করবে, যেমন গিরিস কমে গেলে চাক্কা ক্যাঁচকোচ করবে, ওই রকমই স্ত্রীর খাওয়া পিন্দা কম হলে পরে সংসারে ক্যাঁচকোচ করে আর ঝগড়া লাগে। 3 নম্বর হক, আপনাকে বলছি, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। কেন? ড্রাইভার যদি ভালো হয় আর গাড়ির রিং যদি একটু টাল হয়, গাড়ি নিয়ে যেতে পারবে, টেনে নিবে, পারবে না? পারবে না? টাল যদি থাকে গাড়িটা একটু, আর ড্রাইভার যদি ভালো হয় গাড়ি চালিয়ে নিবে। কিন্তু গাড়ি যদি ভালো হয় আর ড্রাইভার ভালো না হয়, চলবে না। এই জন্য আপনি হলেন ড্রাইভার, আর রেজালো কাওয়ামুনা আলান নিসা, আপনি হলেন ড্রাইভার, স্ত্রী হলো গাড়ি, আপনি চালাইবেন, তাইলে ড্রাইভার পাকা হতে হবে। এবার পাকা ড্রাইভার কিভাবে চালাবে গাড়ি? ও মেন্টে জানে, ব্রেনে, যাকে কি করে চালাইতে গেলে এ চলবে। এবার আপনাকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো কেন?
আল্লাহর তরফ থেকে আল্লাহ রিংটাল করেছে। হাদিসের কথা নবী বলছেন, আমি তাদের টেঁড়া হাড্ডি থেকে তৈরি করেছি। আল্লাহ বলছেন যে আমি টেঁড়া হাড্ডি থেকে তৈরি করেছি, ইয়াদের ফিতরাত টেঁড়া একটু থাকবে, থাকবে না? থাকবে না? থাকবে। তাহলে ওকে কি করবে তুমি? তোমার ক্যাপাসিটিতে কিভাবে চালাইলে চলবে, ওকে তোমাকে ক্যাপাসিটি জানতে হবে। এটা লয় যে খালি পাংচার দেখলে আর গাড়ি ফেল দিলে, ওরে পাগল, চাকা পাংচার হয়েছে কিন্তু ইঞ্জিলে দম আছে, আছে না নাই? ইঞ্জিলে দম আছে। নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। তুমি পাংচার দেখে ফেলে দিলে, ইঞ্জিলের দাম কত তুমি জানো না। তোমার একটা ব্যবহার যদি স্ত্রীর খারাপ হয়, ওয়াসিরুহুন্না বিল মারুফে ফাইন কারিহতুমুহুন্না, যেটা তোমাকে খারাপ লাগছে হয়তো একটা, কিন্তু তার মধ্যে অনেকগুলো ভালো গুণ আছে, আছে না নাই? আছে। আমার বন্ধুরা, তাহলে চালাতে হলে কিরকম চালাতে হবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না। তাকে কি করো? বুঝাও তাকে তুমি নানান প্রকারে, না বুঝিলে বিছানাতে দাও জুদা করে। তারপরও যদি তার সুধার নাহি হয়, আদবের মায়ের তবু কিছু মারা যায়। প্রথমে ভালো করে টেঁড়া বুঝে নেয়, এত টেঁড়ি টেঁড়ি মানে টাল একটু বেশি, একটু এর রিংটা বেশি টাল। আল্লাহ বলছেন তাকে ভালো করে বুঝাও, দেখ এরকম হে চলিস না, চলতে পারবি না, তোকে ছাড়া আমার কোনো ভ্যালু নাই, আমার ছাড়া তোর চলবে না, এইভাবে করলে সংসার ভালো চলে না। দেখ রে রহিমে, এরকম করিস না, হ্যাঁ তুই যদি এরকম করিস, আমি এরকম করিস, কেমন করে চলবে সংসার? ভালো করে বুঝাইলেন, বুঝলো না। আল্লাহ বলছেন বিছানায় আলাদা করে দে, শুতে লিস না। কোনাতে শুধবে? ঠিক পালঙ্গে শুধবি। যখন কানের গোড়ায় তেল চারটা এসে ককরোচ তেলা পোকা এসে যখন কানের গোড়াতে হুরুর করবে, তখন একটু ভয় উঠে চলে আসবে। বা ছোঁচা গালা এসে যখন লাখের গোড়া দিয়ে যাবে, কানের গোড়া দিয়ে করবে, বাপরে কি করলাম। যদি স্বামীকে ভালো, স্বামীর যদি সাথে ভালো মহব্বত থাকতো, তাহলে পরে আজ বুকে ঘুমাইতাম, এখানে পড়ে আছি। এবার নিজের ভুল বুঝে যদি পায়ের গোড়ায় উঠে বসে যায়, টাইনে বুকে করেলেন, বলেন যে তুই মনে ভাবিস না যে আমি ঘুমাচ্ছি, হ্যাঁ আমিও তোর জন্য ঘুম যাই না, হ্যাঁ ভালোবাসা টাইনেলেন। কিন্তু যদি উল্টে বলে দেন, কি হইলো পারলি না সুদগা, তাইলে ফের ভেঙে গেল, তাইলে ফের ভেঙে গেল, আর তো জুটবে না। আমার বন্ধুরা, তাকে কাছে করে এলেন। এবার তারপরও যদি না এত টেঁড়ি, ও চাইয়ে না যে আমি চলবো, কইছে আমি কোন অতি পড়ে থাকবো। আল্লাহ বলছেন ওয়াজরিবুহুন্না, মারো তাকে। কিরকম মেরবে? নিন যখন যাবে, মোটা একটা রড নিয়ে এসো, মাথার উপরে দাও, কইছে দুফাক হয়ে যাবে মাথা, না তা বেঁচে থাকবে না, আর ঝগড়া করবে। এমন মায়ের দে, শেষ করে দে। এই মায়ের না না না, সে মায়ের লয়। আল্লাহ পাকের নবী বলছেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ যেন নিজের স্ত্রীকে চাকর মারা করে না মারে, কোনো জায়গা ফাটিয়ে না মারে, কোনো জায়গা ভেঙ্গে না মারে। অনেক অভদ্র যুবক আছে যারা কি করে, স্ত্রীকে ফাটিয়ে ফুটিয়ে মারে, হাত ভেঙে দেয়, ফুলিয়ে দেয়, এলাজ করতে হয়। আল্লাহর নবী বলছেন, আল্লাহর জমিনে যেমন সবচাইতে ভালো পুরুষ মহিলা কে বললেন নবী? যে যারা পুরুষকে আনন্দ দিতে পারবে, ওই রকমই পুরুষ লোক সবচাইতে ভালো পুরুষ এই জমিনে কে? আল্লাহ রাসূল বলছেন, আকমালুল ইমানা, আকমালুল ইমানা, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকান ওয়া খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম। সব চাইতে ভালো পুরুষ লোককে যার ব্যবহার ভালো। আর কার ব্যবহার ভালো বলা যাবে? যার স্ত্রী বলবে আমার স্বামীর ব্যবহার ভালো। কেন? স্বামীর ভালো মন্দর যে আছে সার্টিফিকেট কে দিবে? স্ত্রী দিবে। কেন? ওর সাথে বেশি চলে। আপনার আমার সাথে তো মাত্র 2 মিনিট, 2 ঘন্টা, 1 ঘন্টা। এই জন্য আপনারাকে বলছি, এইভাবে কেন উঠে গেলেন? কি ধরনের ব্যবহার এটা? তো ভালো পুরুষ হইতে গেলে স্ত্রীর কাছে যে ভালো, তা আপনাকে তার সাথে ভালো ব্যবহার করবেন। 3 নম্বর হক। 4 নম্বর একটা হক আছে স্ত্রীর, সেটা হলো হককে খোলা। তার কারণ হলো, ওই যে বললাম, একটা চাকা যদি ট্র্যাক্টরের হয়, একটা মোটর সাইকেলের হয়, তো চলবে না। এবার ওই যে উদাহরণ দিলাম যে স্ত্রী 5 ওয়াক্ত নামাজি, পরেজগার, সবকিছু, কিন্তু মদখোরের সাথে বিয়ে হয়েছে, চলে না। উঠতে বসতে মারছে, গাল দিচ্ছে, অনেক কিছু যে আছে কষ্ট দিচ্ছে। এবার এই মহিলা যদি বলে যে আমি তালাক লিব, থাকবো না, তার জন্য ছুট আছে, আল্লাহ ছুট দিয়েছে, তালাক নিতে পারে, তালাক নিতে পারে। কিন্তু বিনা কারণে যদি ফের কেউ তালাক চাহে, মানে ওর থেকে একটা পুরুষের মধ্যে কোনো দোষ নাই, ঘাট নাই, সবই ভালো, কিন্তু গরিব, ওর থেকে একটা ভালো ছোঁড়ার সুতে ওর ইন্টু পিন্টু হয়ে গেছে,
মানে ইন্টু পিন্টু মানে একটু কইছে কি পালি ওকে বিয়ে করে রে, এহাকে বিয়ে করতে তো তোকে রাজরানী করে রাখতাম, এবার ও কইছে যে আমি তোর ভাত খাবো না, তেহাকে তালাক দে। জবরদস্তি যদি কেউ তালাক চাহে, আল্লাহ পাকের নবী বলছেন শোনো, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজুহাত তালাক, কোন মহিলা যদি বিনা কারণে তালাক চায়, ফা হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, এরকম মহিলার উপরে জান্নাত তো হারাম, হারাম, জান্নাতের সেন্ট পর্যন্ত হারাম। এই 10টা কথা আপনাকে দিয়ে গেলাম, আপনারা 4টা কাজ করবেন। 1 নম্বরে মোহরানা বাকি মোহরানা বাকি রাখবেন না। 2 নম্বরে কি করবেন, স্ত্রীর ভরণ পোষণের ভালো খেয়াল রাখবেন। 3 নম্বরে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। এটা আর বাকি না চললে তো ওটা পরের কথা। 4 নম্বরটা আর মহিলাদের এই 6টা কথা। আচ্ছা, এবার আপনারা নিজে বুঝতে পেরেছেন, নিজে নিজের কাজ যদি আমরা এটি করে নিই তো কোনোদিন, আচ্ছা আমি স্ত্রীকে খাওয়ার পর আর এত দিচ্ছি যে কোনোদিন ঝগড়া করার মৌকা পেবে? পাইবি না, কেন যে কোনো জিনিস কমই রাখি না। হ্যাঁ, তো নিজের নিজের দায়িত্ব বুঝে আপনারা এই কাজ করবেন, তাহলে সংসারে এত আনন্দ পাইবেন। বাড়িয়ালি যার বাড়িয়ালি খুশি আছে যে ওর মতন খুশি দুনিয়াতে কেউ নাই। ওর মতন কোটিপতিও লোক যদি হয় আর বাড়িয়ালি ভালো না হয়, ওর মতন দুঃখে কেউ নাই। আর যদি খাইতো না থাকে আর স্ত্রীর ভালোবাসা থাকে, তাহলে ওর মতন আনন্দে কেউ নাই। এ লেগে স্বামী স্ত্রী ভালো হয়ে সংসার ভালো করা জরুরি। এই জন্য বায়ানটা আপনার সম্মুখে রাখলাম, আর অনেক জায়গায় রেখেছি আর রাখছি, যাতে মানুষকে আগে ভালো করা দরকার। বন্ধুরা আমার, এবার আসুন আপনাদের যেটা কথা যে উদ্দেশ্যই আপনারা জালসা করেছেন, এই মসজিদ দেখলাম এর আগে বড় বড় জালসা করেছেন, খরচ বেশি, প্রচুর খরচ করে জালসা করে আপনারা কত লাভ করতে ততটা পারেননি। ছোট জালসা খরচ কম, 1000, 2000, 5000, 10,000 খরচ হবে, যে কটা হবে বাঁচবে। এই মসজিদ আলহামদুলিল্লাহ আজ আপনার আমার, আপনাদেরকে বলছি কোনো কথা বলতে তো ভয় লাগছে, কারণ এটা হলো সোশ্যাল মিডিয়ার জামানা। একটা কথা বলবো ডাইরেক্ট মোবাইলে, আর আমাদের তখন হচ্ছে, আপনারা নিজেই জানেন, সবাই জানেন 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, যেখানে রামলালাকে রাখা যাবে। আল্লাহু আকবার। এই মন্দিরটা করতে কত লোক কত কি দিয়েছে, সবার কথা তো বলা যাবে না, কত টাকা দিয়েছে। আপনারা সবাই জানেন যে এই কাজটা করে ওরা পাবে কি, খুলে বলার দরকার নেই। আপনারা সবাই বলতে পারছেন যে আমরা মসজিদ বানিয়ে পাবো কি, আর ওরা মন্দির বানিয়ে পাবে কি। তারপরও দেখেন, আল্লাহু আকবার, রাম মন্দিরে যেটা জ্বালা হয়েছে এখন আগরবাতি, এই আগরবাতিটা কত বড় জানেন? 108 ফিট লম্বা, 108 ফিট লম্বা, ওজন 36 কুইন্টাল, ওজন হলো 36 কুইন্টাল। তৈরি হয়েছে ঘি দিয়ে, দুধ দিয়ে, ঘি দিয়ে, গোবর দিয়ে, আর যে আছে গায়ের পেচ্ছাপ দিয়ে, এইসব দিয়ে, যেগুলো হাওয়ানে লাগে ওই দিয়ে তৈরি করেছে। আর গুজরাটের 3টা লোক মিলে 3 ভাইয়ে দান করেছে 5 লক্ষ টাকা দিয়ে তৈরি করে একটা আগরবাতি। মুসলমান এইভাবে মন্দিরকে নির্মাণ করতে গিয়ে জানেন আপনারা, আম্বানির কথা শুনলাম 35 কেজি সোনা দিয়েছে মুকুট তৈরি করতে, 35 কেজি সোনা। মুসলমান, আপনার আমার কাছে অর্থ নাই, ঈমান আছে। আপনার আমার কাছে জোশ আছে। আমরা মুসলমান, আল্লাহুস সামাদ, 10 লাখ 15 লাখ টাকার বাড়ি একাই তৈরি করতে পারছি, কোনো ব্যাপার নাই, গাড়ি কিনতে পারছি, কিন্তু 10,000 টাকা দিয়ে একবার সবাই 10,000 করে দিয়ে মসজিদটাকে সুন্দর করতে পারি না, আল্লাহর ঘর নির্মাণ করতে পারি না। যে ঘর নির্মাণ করতে গেলে জান্নাত পাওয়া যাবে, 30 লক্ষ টাকার বাড়ি তৈরি করে জান্নাত পাবেন, কেতাবের কোনো পাতায় লেখা নাই, কিন্তু 30,000 টাকায় জান্নাতের ঠিকা দেওয়া আছে। নবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। আমার নবী সত্য, নবীর বাণী সত্য, গ্যারান্টি জান্নাত পাওয়া যাবে। এই জন্য আজ সৌদি থেকে এতগুলা মসজিদ দেশে দিচ্ছে, আর দিয়ে ওরা ওখান থেকে বসে বসে, কেন সৌদিতে কেউ নিবে না তো, একটা লোকে চাইলে 14 টাকার মসজিদ একাই তৈরি করতে পারবে। আল্লাহ এত দাওলাত দিয়েছে। আর দাওলাত দেওয়ার কারণটা কি?
ওই গরিবী অবস্থায় যে দান করেছিল। সৌদি এটা কি সব দিনই ধনী ছিল না, এমন দেশ ছিল খাজুরের আঁঠি পিছে খাচ্ছিল। কিন্তু যেদিন ওই গরিবী অবস্থা, কেন শুনেননি যে খাবার খিদার জ্বালায় আমার নাভি পেটে পাথর বেঁধেছেন, সেই দেশে আজ আল্লাহ এত দৌলত দিয়েছে। কেন? আল্লাহ রসুল যখন বলেছিলেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে ওটাই তুমি দান করে দিয়ে সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। কেন? সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। বেশি থাকলে বেশি সাদকা করো, যদি না জুটে মাত্র একটা খাজুরের টুকরা আছে ওইটাকে তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেটাও না জুটে ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলে যাও দুনিয়াতে, দিয়ে ওইটা কি সাদকা বানাও। কেন? কাউকে একটা ভালো কথা বলেন তো একটা সাদকার নেকি পাওয়া যায়। আর সাদকাও অবশ্যই করে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। বন্ধুরা আমার, সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই কথা যেদিন নবী বললেন, সাহাবায়ে কেরাম সকালে কাজে যেতেন, সন্ধ্যার সময় বাগানে পানি পটিয়ে, ইহুদির বাগানে পানি পটিয়ে 2 কেজি যাও পেয়েছে, হাফ কেজি সকালে খাবে এতটি রেখে দিয়ে সঙ্গে সঙ্গে 1.5 কেজি সাদকা করে দিয়েছে। এত দানের কারণে আল্লাহ ওয়াদা করেছিলেন কি, আনফিক ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি ঝুঠা ওয়াদা করি না, ওয়াদা খেলাপি করি না। বান্দা তুই দিয়া দেখ, আমি তোকে দিব। আনফিক উনফিক, তুই খরচ কর আমার রাস্তায়, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। এই জন্য যারা হুঁশিয়ার হন, 5,000 10,000 টাকা আল্লাহর দরকার নেই, আল্লাহর দরকার নেই, দরকার তো আপনার আমার আছে। এখনি মাথা নষ্ট হয়ে যাক 10 লাখ লাগতে পারে, প্যারালাইসিস হয়ে যাক 5 লাখ লাগতে পারে। আল্লাহকে বলেন, আল্লাহ এই ফকির আপনাকে দিবে কি? এ তো তোমার জমিনে বাস করে, তোমার দেওয়া রিজিক খায়, তোমার দেওয়া পানি খায়, তোমার দেওয়াই সব করে, তোমার দেওয়া চোখে দেখে, তোমার